বাবু। ও কমল, ভাড়া চাই বুঝি? হ্যাঁ, ওই ঠাকুমার হারিয়ে যাওয়া নাতিকে পেতে আর ওই বেদানা আপেল মেটাতে ভাড়াটা দিন। আরে বাবা, ওই লগ্নপতি অর্থাৎ ভাগ্যপতি এখন ওই আশালতা দেবীর উপর স্ট্রং। ওই বৃহস্পতির দশায় হারানো নাতি ফিরে এলো বলে। যদিও বৃহস্পতিটা একটু নিচস্থ, বুঝলে? ওসব প্রতিপত্তি ছাড়ুন, ভাড়াটা দিন। নাতির এলে আমার কি হবে? ওরে বাবা, নাতি না এলে ঠাকুমাও মরবে না আর আমরাও ফ্ল্যাট ওনার হব না। বাবা কমল, কোনটা চাও, সম্পত্তি না ফ্ল্যাট? সেটাই তো এখন বুঝতে পারছি না। বেশি আশা করো না, ওই নাতি এলো বলে সবাই ফ্ল্যাট পাবো, এতেই তো আনন্দ। কি বলো? দাঁড়াও, তুমি যখন এসেই পড়েছো তোমায় দিচ্ছি, তুমি দাঁড়াও। দেবে? অবশ্যই দাঁড়াও। ঠাকুমারই বেদানা আপেল হয়ে যাবে ভাড়া দিয়ে। কই হাত পাতো। এটা 3 মাসের। এটা নিয়ে যত্ন করে ওই আশালতা দেবীর হাতে বেঁধে দিই। হ্যাঁ, এটা কি? এটা তো পাথর। আরে গাধা, এটা পাথর নয়, এটা একটা 5 রতির পোখরাজ। যাও, তোমাকে যেমন বললাম ওই আশালতা দেবীর হাতে ওটাকে যত্ন করে বেঁধে দাও। যাও 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 যাও। এই যে ভাই কমল। এই যে ভজনলাল। শুনলাম তুমি নাকি ভাড়া তুলতে বেরিয়েছো। হ্যাঁ। খুব ভালো কথা, ভালো কাজ। তা আমার তো 2 মাসে 40 টাকা হয়, তাই তো? এইটা ধরো। এটা কি? এটা হচ্ছে বিরিয়ানির প্যাকেট। কালকের বানিয়েছিলাম, খেয়ে দেখো কিরকম। কিন্তু টাকা? আজ আমাকে আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাতে হবে। বড্ড খাটুনির কাজ এই রান্নার কাজটা। খেয়ে বলো। আমি চলি, টাটা। বিরিয়ানি? টাকা কই? ঠাকুমার আপেল, বেদানা, বিরিয়ানি। দূর। ধিন ধিন ধা ধা ধিন ধিন দা। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ বাপা। আচ্ছা আচ্ছা, বাপা এগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, করেছি। বাপা ফাঁকা করবো। আর কত? এই যে, আর ফাঁক করো না, শরীর ভেঙে পড়বে এবার। হ্যাঁ, কিছু বলছো? টাকা? টাকা? আজকে তো আমার শো আছে, তো বুঝলে তো। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আজকে কি করে ভাড়া দেবো কমলদা? আর তাছাড়া আজ তো বৃহস্পতিবারে টাকা পয়সা লেনদেন করতে নেই। তাহলে কাজ বিনিয়োগ টাকা নেবে কেমন করে? দুষ্ট ছেলে, নিতে আছে, দিতে নেই, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালকে তোমাকে 3 মাসের টাকা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমি হ্যাঁ হ্যাঁ, লাইনে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি লটারি ঘরে কিছু পাই কিনা। হ্যাঁ, ধা, হ্যাঁ ধা। ও বড়ংদা, একটা ভালো কাজে বেরোচ্ছি, অমনি পিছু ডেকে মরলি। কি হয়েছে বলতো? ভাড়া দাও। ভাড়া? ভাড়া ধর। এই রে, পড়েও গেল। ভাড়া তো না, ভাড়া 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 এই ধর, যা। এটা তো লটারি টিকিট। হ্যাঁ, আরে বাবা, সবকটা বিক্রি হয়ে গেছে, এই একটা টিকিট বেঁচে আছে। এই টিকিটটাতেই ফার্স্ট প্রাইজ লাগলে কিন্তু 1 লাখ টাকা। হ্যাঁ, দেখো দেখো দেখো, তুই কেন কিছু করবি রে বাবা? এটা এটা ঠাকুমাকে দিবি, বলবি পটাং দিয়েছে। হ্যাঁ, দিয়ে সর, ঠাকুমাকে দিয়ে দিস, কিন্তু ফেলে দিস না। মাটি সবুজ সবুজ। লটারি, ঠাকুর আপেল, বেদানা, যত সব। শ্যামলদা,
আরে ভাই কমল, বলো বলো। বলছিলাম কি ভাড়াটা। ও ভাড়া, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ভাড়া তো দিতেই হবে। এই হলো গিয়ে 100 টাকা, আমার 2 মাসের ভাড়া। আমি চলি, আমার আবার রিহার্সাল আছে। এই বছরের শ্রেষ্ঠ পালা, ভারতী পেলেও বিরতি। ডিরেকশন অবশ্য আমারই। হ্যাঁ তুমি এসো ভাই কমল, হ্যাঁ তোমার জন্য একটা টিকিট রেখে দেবো ফার্স্ট শোয়ে। হ্যাঁ আসি। জয় মা জয় মা জয় মা জয়। এই যে ভাই রতন, কি? এই যে ভাই। ও কমল, বলো বলো বলো। কি ভাড়া? তা বলবে তো, মুখ ফুটে বলো না কেন। এরা ধরো ধরো ধরো, এই এর মধ্যে 30 টাকা আছে। এই 30 টাকা 2 মাসের ভাড়া। একটু রেজ কি গুনে নাও, বুঝলে? তবে না আজকে আবার টিকিট ফুরিয়ে গেছে, গুমটি যেতে হবে। ধরো 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 ধরো। এটা কি? এটা তো বাসের টিকিট, আমি না কি করব? সরি ভাই সরি, আসলে না ওই দিতে দিতে অভ্যেস হয়ে গেছে। টিকিট আজ তাহলে রেস করে বাচ্চা, রেজকিটা গুনে নাও। দুকা 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 দুকা। যাই। অজন্তা দি। আঙ্কেল, আরে টিয়ামা, ভেতরে এসো। এই নাও টিয়ামা, তোমার জন্য চকলেট আমার খুব ভাল লাগে। বলছি মা কোথায়? মাকে ডাকবো? ডাকো। মা, মা। কমল, তুমি কি করেছো? আমার টিয়ামাকে ছুঁয়ে ফেলেছো? আবার ওকে স্নান করাতে হবে। আমাকে এত স্নান করিও না, আমার সর্দি হয়ে যাবে। সর্দি হলে আবার স্কুলে যেতে পারবে না, বন্ধুর সঙ্গে খেলতেও পারবো না। এ কি, তুমি আবার আমার বিছানায় বসে ফেলেছো? আবার আমার সব ধুয়ে ফেলতে হবে। সবই দিয়ে ফেলুন, কিন্তু আমার ভাড়াটা? ও ভাড়া, তুমি কাল এসো ভাই। আমি তো আজ স্নান করে ফেলেছি, কাউকে ছুতে পারবো না। কাল সকাল সকাল এসো, আমি সব গুছিয়ে রাখবো। আপনি কিছু কথা বলেন, কিন্তু আবার কাল? হ্যাঁ ভাই, কাল এসো। সরি দিদি, আপনি তো মাস্টার নি, শুনতে বাড়ি যান, বাসে টামে চাপেন, তখন কি করেন? আমি সব ধুয়ে ফেলি। সব ধুয়ে ফেলেন? তাই তো ট্যাঙ্কে জল থাকে না। সামনের মাসে ইলেকট্রিকের হাফটা আপনি দেবেন। আচ্ছা, আমার বেলা যত দোষ। ছাদে টেপ টিভি চালিয়ে নাচের প্র্যাকটিস হচ্ছে, নিচে অভিনয় চলছে, তার বেলা ইলেকট্রিক পড়ে না বুঝি? ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই দেবেন। আমি আসছি, ভাড়াটা নেব কিন্তু। কেয়ামা, চলে এসো, স্নান করবে। যাই। কে? কল্যাণী, এসো। দিদি, তোমার জন্য একটু পায়েস করেছি, সময় করে খেয়ে নিও। ওখানে রাখো। হ্যাঁ দিদি, বসো, বসো। এখানটাই রাখলাম। ও একটু ধরো তো দেখি। হ্যাঁ 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 দিদি। তুমি তুমি আমার কত দেখভাল করো কল্যাণী। কোমলটা না বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে। কোথায় আছে, কি করছে কে জানে। কমল, ও তো খুব ভালো ছেলে, তোমায় কত যত্ন আত্তি করে আর ভালোবাসে তোমাকে। ভালোবাসা না ছাই, দেখবে মরে গেলে না দুদিনেই ভুলে যাবে। না না, তা কেন হবে? তুমি হলে আমাদের মায়ের মতন। আমার জানো তো ওই আকাশটাকে নিয়ে না বড্ড চিন্তা হয়। কে জানে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কে জানে। 15 দিন হয়ে গেল ঘর ছাড়া। মনটা আমার একটুও ভালো নেই। আগে তাও 4-5 দিন এখানে ওখানে গেলেও আবার চলেও আসতো, কিন্তু এখন দেখছি বেশ কদিন বাড়ির বাইরে। কোনো ঝগড়া টগড়া হয়েছিল নাকি গো? ঝগড়া?
না না, বুঝে টাকা 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 চেয়েছিল, আমি দিইনি, তা বাবুর খুব গোসা হয়েছে। তা তুমি টাকা কোথায় পাবে বলো? এইটা তো আকাশের বোঝা উচিত। হ্যাঁ গো, ওকে না, ওকে সংসারে বাঁধতে হবে। আমি ভাবছিলাম ওর একটা বিয়ে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ, একদম ঠিক। আমার না তোমার মেয়েটাকে বেশ লাগে। তা আমি জানি গো দিদি, আমার আকাশকে খুব পছন্দ। তুমি চাইলে সব হয়ে যাবে, তাতে আমার কোনো আপত্তি নেই। দেখো ভগবানের কি ইচ্ছে। ঠিক আছে দিদি, এই পায়েসটা রইলো, তুমি কিন্তু সময় করে খেয়ে নিও। এখন আমি আসি, সংসারে হাজার কাজ পড়ে আছে। ঠিক আছে, আসি, কেমন?